ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িরচংয়ে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন বাকশিমুল গ্রামের পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার, উত্তরপাড়ার মনসুর আলীর পুত্র আলী আহমেদ, মৃত আব্দুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর পুত্র শাহজাহান, বাকশিমুল মির্জাপুকুর পাড় এলাকার আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম, পার্শ্ববর্তী খোদাইতুলি গ্রামের আসমত আলীর পুত্র রফিজ আলী এবং মৃত ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা। আমার তো দুনিয়াতে একলা কইরা থাকি লাগুবা। ও মা আল্লাহ আল্লাহ গো আইতো লাগছিল দক্ষিণ দিক থেকে আইতো লাগছিল অটোটা পূব দিকে উঠতে লাগছিল পশ্চিম পাশে আইছে গাড়িটা মনে হয় তার শিখের উঠে মনে একটা মানে ফিকা বন্ধ হয়ে গেছে গাড়ির মাঝামাঝি গাড়িটা বাইরে গেছে। এদিকে রেলপথের কালিকাপুর এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাকশিমুল গ্রাম থেকে পার্শ্ববর্তী গাজীপুরের উদ্দেশ্যে ব্যাটারি চালিত ৭ সিটের অটোরিকশায় করে যাচ্ছিলেন ৮ যাত্রী। পথিমধ্যে কালিকাপুর এলাকায় পৌঁছলে অরক্ষিত ওই লেভেল ক্রসিংয়ে আটকে যায় অটোরিকশাটি। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে মারা যান অটোরিকশার চালক ও ৬ যাত্রী। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও এক নারীর। প্রত্যক্ষদর্শীরা জানান বাকশিমুল থেকে গাজীপুরগামী সড়কে রেলের যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কোনো গেট নেই, যে কারণে ট্রেন আসা যাওয়ার সময় অপর পাশে থেকে সড়কে চলাচলকারী যানবাহন ট্রেনের চলাচল দেখতে পায় না, যে কারণেই এই দুর্ঘটনা। নতুন করে ডাবল লাইন হয়েছে, আগে একটা লাইন ছিল, তখন দেখা যেত এবং কি পাশে গাছ ছিল না। এখন নতুন করে গাছের চারা লাগাইছে, এই জুবরির জন্য দেখা যায় না। আর বিশেষ করে আমি এটা আবেদন করি সরকারের কাছে যে আমাদের এই জায়গায় একটা গেট লাগবে। সব জায়গায় দেখছি গেট আছে, আমাদের এই জায়গায় গেট হচ্ছে না। এটা অবশ্যই আমি সরকারের কাছে বারবার বলি যাতে আমাদের এই গেটটা অতি শীঘ্রই আমাদেরকে এই গেটটা দিয়ে দেয়। আর যাতে আমরা এমন জীবন আর কারো কোনো ভাইয়ের, কোনো আফুর, কোনো মা বোনের জীবন নষ্ট করতে চাচ্ছি না। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। স্থানীয়রা জানান লেভেল ক্রসিংয়ে গেট দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছিলেন তারা। রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা। পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত শাহিনুর আক্তারের মামা স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, তার ভাগ্নি ৮ মাসের গর্ভবতী ছিল। প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে ভাগ্নি শাহিনুরের লাশের সন্ধান পান তিনি। ভাগ্নির নাম হচ্ছে শানু, ৮ মাসের গর্ভবতী। তারপর শানুর লাশ যখন পাই না তখন হাঁটা মোটরসাইকেল দিয়া প্রায় ১ কিলোমিটার গেছি। ১ কিলোমিটার যাওয়ার পরে 2টা লাশ পাইছি, একজন আমার ভাগ্নি আর একজন এই বাড়ির বাকশিমুল পূর্বপাড়া। এই দুর্ঘটনার ঘটার মূলত কারণ আমাদের রোডের যে সমস্যা, সাধারণত হরিমঙ্গল একটা রোড, এটা হচ্ছে ছোট রোড, কিন্তু এটা একটা থানার রোড। তারপরে এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। বিনীতভাবে অনুরোধ করব যে এখানে একটা সিগন্যাল দেওয়ার জন্য। একই দাবি জানিয়েছেন অন্যান্য বাসিন্দারাও। জাহাঙ্গীর আলম জাবির নামে একজন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু রেলওয়ে ওভারপাস বা রেলগেট না থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসলেও রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় এ দাবি বাস্তবায়ন হচ্ছে না। এর আগেও রাজাপুরে এরকম একটা ঘটনা ঘটানোর কারণেও তারা বলছিল 15 দিনের মধ্যে ওরা একটা গেটের ব্যবস্থা করে দিবেন, কিন্তু এখনও হয় নাই। তারা আসলে জনগণ চাচ্ছে, তারা তাদের দায় ছাড়া একটা জবাব দিয়ে চলে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে জানি, আজকে এই দুর্ঘটনার পরও রেলওয়ের কর্তৃপক্ষের একজন ইঞ্জিনিয়ার এসে এখানে একটা দায় ছাড়া একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তারা দায় ছাড়া একটা মনোভাব দেখানোর জন্য আসছিল। স্থায়ী জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা তথাকথিতভাবে প্রতিবাদ করে তাকে অবরুদ্ধ করে ফেলে। তখন প্রশাসনের লোক এবং বিজিবি সেনাবাহিনী তাকে উদ্ধার করে নেয়। কেন এরকম হবে? কেন? আমাদের একটি দাবি, যত দ্রুত সম্ভব আপনারা এখানে গেটের ব্যবস্থা করুন। আর নয়তো এলাকার মানুষ বিক্ষুব্ধ এবং তারা যে কোনো সময় এটা অবরোধের
ট্রেনের ধাক্কায় 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 6 যাত্রী নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আহত 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর এক নারীকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই বলে সাংবাদিকদের জানিয়েছে রেলওয়ে পুলিশ। তারা বলছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেল লাইনে উঠে পড়ে অটোরিকশা চালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 1 জনের মরদেহ পাওয়া গেছে, বাকিদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা অবৈধ একটা গেট, এখানে গেট নাই, রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেট দেয়নি, একটা রাস্তা আছে। তো অটো ড্রাইভার আসলে মানে এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিছে গাড়িটা। যখনই তুলে দিছে তখনই আর কি একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে ঘটনাস্থলে আমরা এখন এসে একটা লাশ পেয়েছি, একজন মহিলার লাশ পেয়েছি যা শনাক্ত হয়েছে। আর লোক মাধ্যমে আমরা জানতে পেরেছি আরও 5টা লাশ আছে যারা পার্শ্ববর্তী থানায় বাক্সিমূল এলাকায় তাদের বাড়িঘর। আমরা সেখানে 7 জন নিহত হওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা অবিলম্বে প্রতিবেদন জমা দিবেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।